বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথেই আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। ফলে আবরার ফাহাদ থেকে আবু সাইদ, সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত 16 বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। জুলাই পদযাত্রার ৮ম দিনে আজ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের পদযাত্রা থাকছে কুষ্টিয়া ও মেহেরপুরে। এই পদযাত্রার সঙ্গে আছেন সহকর্মী রাশেদ আনিস। আরও তথ্য জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাশেদ, পদযাত্রা এখন কোন এলাকায় আছে? বৃষ্টির মধ্যে কেমন সাড়া পাচ্ছে এনসিপির এই পদযাত্রা? আমরা কিন্তু এখন মেহেরপুরের কাছাকাছি। কুষ্টিয়া পর্ব কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে বৃষ্টির মধ্যে ভিজে জাতীয় নাগরিক পার্টি যারা নেতারা রয়েছেন তারা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে মানুষের সাথে গণসংযোগ করেছেন। আমি যদি একটু চিত্রটা দেখানোর চেষ্টা করি, আপনি দেখছেন যে আমরা মেহেরপুরের ইতিমধ্যে কিন্তু কাছাকাছি চলে এসেছি। আর অল্প একটু পথ, তারপর কিন্তু মেহেরপুরে দুপুরে যে খাবার, সেই দুপুরে খাবার পর্ব সারা হবে এবং তারপর একটি পদযাত্রা কর্মসূচির কথা রয়েছে এবং এরপর কিন্তু পথসভা রয়েছে। মূলত যে সময়টি গেল 16 বছর যে ফ্যাসিস্ট আমলে, সেই সময় কিন্তু ভারতীয় আধিপত্যবাদ বা ভারতের আগ্রাসন বা তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার বিরুদ্ধে কিন্তু কোনো রকমের কোনো কথা বলা যেত না। কিন্তু সেই সময় কিন্তু আবরার ফরহাদ সেই কথা বলেছেন এবং সেই কথা বলার কারণে কিন্তু ছাত্রলীগ দ্বারা তিনি নিহত হন, ছাত্রলীগের গণপিটুনিতে বুয়েটে। এবং সেটি নিয়ে কিন্তু সকল যারা নেতারা রয়েছেন কুষ্টিয়ায় যখন অবস্থান করছিলেন তখন কিন্তু তারা সেই কথা বলছিলেন। তারা বলছেন যে তারা আবরার ফরহাদের দেখানো পথকেই, আবরার ফরহাদকে তারা আইকন হিসেবে মানেন এবং তার দেখানো পথকেই কিন্তু অবলম্বন করে তারা সামনের পথে এগিয়ে যাবেন এবং তাদের রাজনীতি হবে বাংলাদেশপন্থী, যেখানে কোনো ভারতীয় আগ্রাসন থাকবে না, যেখানে কোনো রকমের কোনো বৈষম্য থাকবে না। এবং আমরা কিন্তু দেখছি যে প্রতিটা জেলা, আজকে কিন্তু 14তম জেলা, 64 জেলার মাঝে 14তম জেলা কিন্তু 8ম দিনে আমরা পার করে আসলাম এই গাড়ি ভোরের সাথে। শুরু থেকে আমি ছিলাম। প্রতিটি জেলাতে কিন্তু দেখেছি যে দলটির আহ্বায়ক যিনি নাহিদ ইসলাম, তাকে কিন্তু প্রতিটি জেলায় দেখেছি তার মানুষের সাথে, মানুষদের বলতে, জড়ো করতে যে 3 আগস্ট তারা শহীদ মিনারে ইশতেহার দেবেন, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, যথাসম্ভব আমি যতটুকু শুনেছি যে 22 দফা দাবি ধরনের কোন রকমের কোনো কিছু দিতে পারেন এবং সেখানে দলে দলে কিন্তু যোগ দিতে বলছিলেন। আমরা শুনছিলাম কুষ্টিয়াও কিন্তু একই কথা বলেছেন। কুষ্টিয়ায় নানা ধরনের অসুবিধা আছে, মানুষদের সমস্যা আছে, সেই সমস্যাগুলোর কথা বলেছেন। তারা মূলত যেটি করছেন এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে তৃণমূলের মানুষের কাছে নিজেদের বার্তা সরিয়েছেন এবং তৃণমূলের মানুষদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছেন। আর ঢাকাপন্থী যে রাজনৈতিক দলটি ছিল, সেই রাজনৈতিক দলটি কিন্তু এখন বাংলাদেশের আনাচে কানাচে জেলা উপজেলায় কিন্তু তারা পদযাত্রা এবং পথসভা কর্মসূচি করছে। ধন্যবাদ রাশেদ। আপনার কাছ থেকে আমরা পদযাত্রার আজকের দিনের এই মুহূর্তের খবর জেনে নিয়েছিলাম।